আরেকটু তথ্য দর্শক দিয়ে রাখতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে কিন্তু হাদির মরদেহটি ওঠানো হয়েছে। এখন শুধুই ক্ষণ গণনা, এরপর হাদি এই ৮ নম্বর গেট দিয়ে বের হবেন এবং তারপর তাকে যে রুটটি বলছিলাম সেই রুট থেকে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে তারা মূলত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থানে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা বড় একটি ভূমিকা রেখেছিল, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মুখ্য ভূমিকা রেখেছিল, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যে পরিচয় তিনি সগৌরবে ধারণ করতেন এবং তিনি বলতেন যে যে শিক্ষা প্রতিষ্ঠান তাকে নতুনভাবে প্রাপ্তবয়স্ক হবার পর চিন্তা চেতনার মধ্যে আলো ছড়িয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাকে নেওয়া হবে। তবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাকে নেওয়া হবে, তবে এই নিয়ে যাওয়া একদমই আলাদা। অন্যান্য সময় আমরা যেভাবে দেখেছি তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই রকম কিন্তু আসলে এবারের নিয়ে যাওয়াটি না। এবারের নিয়ে যাওয়া, যেটি বলছিলাম, জাগতিক যেই সকল চিন্তা চেতনা সব কিছু থেকে শরীফ ওসমান হাদি তিনি দূরে রয়েছেন। এই যে এত মানুষের আহাজারি, এত মানুষের কষ্ট, ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত হৃদয়ের আর্তনাদ ওসমান হাদি কি শুনতে পাচ্ছেন? জানি না শুনতে পাচ্ছেন কিনা, তবে